এক বিএলওকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার বিরুডিহা গ্রামে। জানা গেছে মায়া কোনার নামের কাঁকসার বিরুডিহা গ্রামের আইসিডিএসের কর্মী। তিনি এবছর বিএলওর দায়িত্ব পালন করছেন। বুধবার সকালে যখন তিনি স্কুলে যান তখন তাকে এক মদ্যপ যুবক তাকে মারধর করে বলে অভিযোগ এবং শারীরিকভাবে হেনস্থা হওয়ার পর তিনি কাঁকসার বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কাঁকসার বিডিও কাঁকসা থানার পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিষয়টি জানান। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিএলওর দায়িত্বে থাকা মায়া কোনার জানিয়েছেন তিনি প্রতিদিনের মতোই বুধবার স্কুলে যান। গঙ্গা বাগদি নামের এক যুবক মদ্যপ অবস্থায় তাকে এসে তার এসআইআর ফর্ম থেকে কেন তার নাম বাতিল হয়েছে সেই নিয়ে অকথ্যভাবে তাকে গালিগালাজ শুরু করে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। এরপরেই তিনি বিষয়টি কাঁকসার বিডিওকে জানান। 261 নম্বর পার্টের যিনি বিএলও আছেন, একজন অঙ্গনওয়াড়ি কর্মী, তিনি একটা অভিযোগ করেছেন যে ওখানকার পাড়ারই কোনো একজন ব্যক্তি ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন, যে তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে ঠাবে এই ধরনের কিছু। ব্যক্তি একদম মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছেন এবং তার নামও লিস্টে আছে, এরকম নয় যে তার নাম বাদ গেছে। তবু যেহেতু উনি শারীরিকভাবে নিগ্রহের একটা কমপ্লেন করেছেন, আমাদের কাছে আজকে একটা চিঠি উনি করেছেন এবং সেই মতো আমরা কাঁকসা থানার কাছে পুরোটা আজকে আমরা চিঠি করে পাঠিয়েছি যে যেন যদি শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনা হয়ে থাকে তাহলে যেন উপযুক্ত ব্যবস্থা না হয় অবিলম্বে, যাতে বিএলওদের মধ্যে কোনো ভয় ভীতি কাজ না করে আগামী দিনে। আমি তো সেন্টার যথারীতি যেমন কাজ করি অনেক লোকের ফোন আসছিল যে আমার নাম আছে, তো বলছে আমার নাম আছে। আমি হ্যাঁ সবার নাম আছে, আমি শুধু এসডি আর শিফটেডগুলো বাদ দিয়েছি, তোমরা তো দেখেছো, সই করেছো, সব এইসব, আর কোনো কথা হয়নি। তারপর ছেলেটি কোথায় ছিল জানি না, মদটি খুব খেয়েছে, ও মদ খায়, প্রায় মদ খেয়ে এমনি পাড়াতেও ঝামেলা করে। আমার সঙ্গে করেছে, নতুন নয়, পাড়ার লোকের কাছেও করে। নিয়ে ও মদটা খেয়ে বলছে আমার নাম নাই কেন, আমার বইয়ের নাম নাই কেন, হঠাৎ ওর মাথার মধ্যে এটা চেপে। স্কুল মানে তখন আমি আসবো বলে রেডি হচ্ছে, ওদেরকে খাবারটা দিয়ে রেডি হচ্ছি, তখন বেরোবো সেন্টার থেকে। নিয়ে তারপর আমার সুপারভাইজারকে একবার ফোন করলাম। সুপারভাইজারকে ফোন করার পর আমাকে বললো যে কুন্তলকে ফোন করতে, কুন্তলকে ফোন করলাম, কুন্তল এলো, দেখলো। তখন ছেলে চুপচাপ, আর কিছু করেনি। নিয়ে বললো, আমি একবার তবু বললো বিডিও, আমাদের যে বিএলও সুপারভাইজার ওনাকে জানালাম, উনি বিডিওকে বলছে তুমি বিডিও অফিসে এসো একবার। নিয়ে তাই বিডিও অফিস গিয়েছিল। কাঁকসার বিডিও জানিয়েছেন ইতিমধ্যে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে।